আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরীদের সাথে বন্ধুত্ব করতে চান বা পরীকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে চান, এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে সূরা ফাতিহার মাত্র দুটি বাক্য আপনি পাঠ করবেন। এই দুটি বাক্য পাঠ করার মাধ্যমে আপনার কাছে পড়ে এসে হাজির হবে। যা এত সহজ বাক্যটি আমি একটু উচ্চারণ করে বলি, পরে নিয়মটা বলে দিব। যে ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন, শুধু এই দুটি বাক্য আপনি পাঠ করবেন। এই দুটি বাক্য পাঠ করার পরে আপনার সামনে একজন নেককার ইমানদার মুত্তাকিন পড়ে এসে হাজির হবে। এসে আপনাকে সালাম দিবে। দেওয়ার পর সেই পরি আপনাকে জিজ্ঞাসা করবে, তুমি আমাকে কেন সাধন করে তোমার কাছে নিয়ে হাজির করেছো? যে তুমি আমাকে দিয়ে কি করতে চাও বা কি কাজে আমাকে লাগাবা? তখন আপনি বলবেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি যে কোনো কাজ তোমাকে দিয়ে করাতে চাই, তুমি আমার কাজগুলি করে দিবা। সঙ্গে সঙ্গে সেই পরীটা রাজি হয়ে যাবে। আপনি যে কোনো কাজ আপনি সেই পরী দ্বারা করিয়ে নিতে পারবেন এবং সেই পরীকে যখনই ডাক দিবেন তখনই আপনার সাথে এসে হাজির হবে বা আপনার সাথে কথা বলবে। একদম সহজ এই আমলটি নিয়ে হাজির হয়েছি। এই আমলটি দিন বা রাত আপনি যখন ইচ্ছেন তখনই করতে পারবেন। যে অনেক বন্ধুরাই বলে থাকি যে পরীক্ষিত যেটা কার্যকারী সহজ একটি আমল দেন। দেখেন আজকের যে আমলটি, এটি হলো কোরআনী একটি আমল, সূরা ফাতিহার একদম সহজ একটি আমল। যে অনেকেই বলেন যে আমরা তো অনেক রকম আমল করেছি কিন্তু আমাদের মাঝে পরি আসে না কেন? তা আজকের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে আয়াতটুক বলছি, সূরা ফাতিহার অনেক বরকত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই সূরা ফাতিহা হলো কোরআনের প্রথম সূরা ফাতিহা। যে কোনো কিছু করতে চান, নামাজ পড়েন, যেটাই করেন এই সূরা ফাতিহা প্রথম প্রয়োজন হয় বা পাঠ করতে হয়। তো এটার অনেক ফজিলত রয়েছে। আপনি শুধু এই দুটি বাক্য পাঠ করার মাধ্যমে আপনার কাছে পড়ে এসে দেখা দিবে। তো যাই হোক বন্ধুরা, এমনই একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব। আপনি অনেক আমল করেছেন, অনেক সাধন করেছেন, আপনার কাছে পরি বা জিন আসে না। তো যাদের মনে ইচ্ছা রয়েছে যে আমি পরি সাধন করব, আমি একজন আমেল হব, আমি একজন পরি সাধক হব, আপনি এই আমলটি করে খুব সহজে পরির সাথে বন্ধুত্ব করে নিতে পারবেন। একদম সহজ, আপনি কারো পিছে যেতে হবে না, কারো কাছে আপনার পরি চালান করার জন্যে আপনার টাকা দিতে হবে না। আপনার কাছে পরিটি এই আমলটি দুটি বাক্য পাঠ করার মাধ্যমে পরি এসে হাজির হবে। তো এখন বলবো নিয়মটুক মনোযোগ দিয়ে নিয়মটা শুনবেন, কোথাও মিস করবেন না। তার আগে একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটাকে একটি লাইক দেন, একটি শেয়ার করে দেন। কারণ যে কোনো কিছু করতে গেলে অবশ্যই সেটার একটা এজাজত লাগে। তা আপনি লাইক শেয়ার করেন, ইনশাল্লাহ আপনাকে এজাজত আমি দিয়ে দেব। আরেকটি বিষয় রয়েছে এখানে, যে আপনি যে কোনো কিছু আমল করবেন, অবশ্যই আমল যখনই করবেন অজু হালতে কিন্তু আপনি আমল করতে হবে, অজু ছাড়া করলে কিন্তু কাজ হবে না। তো এই বাক্যটি আপনি এখন কিভাবে পাঠ করবেন বিস্তারিত খুলে বলবো। এই বাক্যটি আপনি হয় বৃহস্পতিবার দিন, না হয় শুক্রবার দিন, দিন হোক বা রাত হোক, আপনি এই আমলটি করতে পারবেন। তবে টাইম আপনার দুইটা রয়েছে। যদি আপনি ফজরের নামাজের পর একবার বাক্যটি পাঠ করতে পারবেন বা এশার নামাজের পর একবার এই বাক্যটি পাঠ করতে পারবেন। এই দুই টাইমে আপনি এই আমলে বসতে হবে। যে যখন এই আমলটি বসবেন যে কোনো নামাজের পর, অথচ ফজরের নামাজের পর, না হয় এশার নামাজের পর, আপনি এই আমলটি শুরু করবেন। কেবলামুখী হয়ে বসে চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করার পর দুরূদে ইব্রাহিম 9 বার প্রথম পাঠ করবেন। তারপরে আবার সর্বশেষে আপনার 7 বার পাঠ করতে হবে। যেমন 9 বার পাঠ করার পর আপনি হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নিয়ে আপনি এই বাক্যটি 170 বার পাঠ করবেন। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন,
শুধু এই দুইটা বাক্য 170 বার আপনি পাঠ করতে হবে। যখনই 170 বার পাঠ করা হবে, তারপরে আপনি আবার দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনি চক্ষুটা খুলবেন। চক্ষুটা খোলা মাত্রই আপনার সামনে দেখতে পারবেন পরী এসে হাজির হয়ে গেছে। তখন সে পরী আপনাকে সালাম দিবে। তখন সেই পরীকে আপনি সালামের উত্তর দিবেন। দেওয়ার পর ওই পরীকে বলবেন, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে দুস্তু বানাতে চাই, তুমি আমার যে কোনো কাজগুলি করে দিবা, আমি যে কাজের কথা বলবো সে কাজটা তুমি করে দিবা, বলো দিবে কি না। যখন সে কিন্তু একটু না করবে, তখন একথা বলবেন, সে এমনিতে আপনাকে পরীক্ষা করার জন্য বলবে, তখন বলবেন, দেখো তোমাকে আমি কোনো খারাপ কাজে লাগাবো না, আমি ভালো কাজগুলি করে নেব, আমি যেখানে যাব আমার সাথে তুমি থাকবে, বা আমি যে কোনো মানুষের উপকারের জন্য আমি কাজ করব, তুমি কাজটা করে দিয়ে আসবে। এই কথাটুকু আপনি বলবেন। বলার পরে সে কিন্তু রাজি হবে। রাজি হওয়ার পর তার একটি গোপন নাম আছে, সেই নামটা আপনাকে বলে দিবে। তখন সেই নামটা আপনি ছাড়া অন্য কেউ জানবে না। তো আপনি যে কোনো জায়গায় যাবেন, যাওয়ার পর আপনি এই নামটুক ধরে আপনি 3 বার ডাক দিবেন। যে নামটা বলবে 3 বার ডাক দিবেন, আপনার সামনে এসে হাজির হবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ এই ভিডিওতে সকলে উপকার পাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।